কোচটা দেখেন আপনি, আগের বার ডুবাইছে আকারে, এখন ডুবাইতেছে আমাদেরকে। আমাদের কোচের ঠিকানা নাই, আমাদের ক্যাপ্টেনের কোনো ঠিকানা নাই। খুব আশা ভরসা নিয়ে আসছি যে আমাদের নোয়াখালী টিম একটা ম্যাচ জিতবে। এই টিমের কম্বিনেশন ঠিক নাই, এই টিমের ম্যানেজমেন্ট ঠিক নাই, এই টিমের কোচিংয়ের সমস্যা। এই টিম ভাই মনে করেন যে আমরা নোয়াখালী শুধু একটা কোচ থাকলে কি আর আমি বলি না, একজন দোষ দিয়ে লাভ নাই। আমি বলি ভাই, আমি বলি ভাই, বলি আমি আপনি এখানে সবাই জিজ্ঞেস করলে দেখবেন আমি 3টা ম্যাচ খেলা দেখছি। আমি 6টা দিন 5টা দিন সিলেট। তো আমরা আমাদের একটা গ্রুপ ছিল রয়্যাল ট্রাভেলার্স নোয়াখালী, আমরা প্রায় 600 মানুষ এই 3 ম্যাচে খেলা দেখছি। আজকেও আমার 2টা বাস আসছে। আমরা খুব আশাহত ছিলাম যে আজকে আমরা টিকবো। তো আমাদের আবেগের মর্ম তারা বুঝে নাই। আমি গলা ভেঙে ফেলছি, ঠিক আছে। আজকে খুব আশা ছিল ভাই জিতবো। আমি বলি ভাই নোয়াখালী টিমের কী কী সমস্যা, কী কী পরিবর্তন দরকার। অবশ্যই ভাই এটা হলো কি জানেন, এটা হলো আমাদের, আমি বলি এটা হলো আমাদের আবেগ নিয়ে খেলা করা। এটা নোয়াখালীবাসীকে ছোট করা, এটা নোয়াখালীবাসীকে অপমান করা। এটা হলো এই টিম ম্যানেজমেন্ট যারা দায়িত্বে আছে সবার উদ্দেশ্যে বলতে চাই, আপনারা দরকার হলে আর খেলেন না, তবুও প্রয়োজন যখন খেলবেন টিম ম্যানেজমেন্ট ঠিক করে খেলেন, নাহলে আপনার খেলার দরকার নাই। আমরা নোয়াখালীর মানুষ, আমরা নোয়াখালীর মানুষ বলি না, আমরা নোয়াখালীর মানুষ ভাই, ক্রীড়াপ্রেমী, আমরা ক্রীড়াপ্রেমী। আপনারা তো সাংবাদিক, আপনারা দেখছেন প্রথম ম্যাচে, আমি বলি ভাই আপনারা দেখছেন, আপনারা দেখছেন প্রথম ম্যাচে আমাদের নোয়াখালী থেকে 10,000 দর্শক আসছে, সেকেন্ড ম্যাচেও প্রায় 11,000 দর্শক আসছে। আজকে কেন দর্শক নাই মাঠে? সামনে চট্টগ্রামের খেলা, আজকে একটা ম্যাচ 2টা ম্যাচ জিতলে তো চট্টগ্রাম আমাদের খুব কাছে। চট্টগ্রামে 22,000 দর্শক ধারণ ক্ষমতা। আমরা অবশ্যই নোয়াখালী থেকে 15,000 দর্শক হলে যাইতাম। আজকের গ্যালারি পুরো খালি, আর তারপরে আমি 2টা বাস নিয়ে আসছি। হতাশ ভাই। তো আমাদের এই টিমে কুজাল ম্যান্ডিস খেলার কথা ছিল, সে অসুস্থ, ওকে। জনসন চার্লস খেলার কথা ছিল, আসে নাই। সৌম্য সরকাররা আমরা 3টা ম্যাচের মধ্যে একটা ম্যাচও পাই নাই। কথা ছিল যে সৌম্য সরকার 1 ম্যাচ খেলবে না। আপনার দেখেন নোয়াখালী টিমে কোনো বিদেশি প্লেয়ার আছে কিনা, আমি তো দেখতেছি না কোনো বিদেশি প্লেয়ার। তো আমার কথা হলো কেন আমাদের সাথে স্ক্যামগুলো করা হয়েছে, কেন এই স্ক্যামগুলো করা হয়েছে? তো আমরা আরেকটা কথা ভাই, আমরা নোয়াখালী টিমের পুরো ম্যানেজমেন্টকে বয়কট করলাম। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ভাই খুবই বাজে ফিলিংস ভাই, এরকম খেলা আশা করিনি। আমরা অনেক দূর থেকে, মানে নোয়াখালী থেকে আসছি নোয়াখালী খেলা দেখার জন্য ভাই। মানে এটা আশা করি না। প্রথম 2 ম্যাচ হারছে, ভাবছি এই ম্যাচটা জিতবো, আমরা জয় নিয়ে বাড়ি যাবো। তো এই ম্যাচটা হারছি ভাই, মনটা ভেঙে গেছে ভাই। খুবই বাজে ফিলিংস ভাই। আশা ছিল ভালো কিছু হবে, জয় নিয়ে বাড়ি যাবো, নোয়াখালী যাবো। এই ম্যাচটা হারার পরে ভাই খুবই বাজে। হ্যাঁ, ব্যাটিং নেই ভাই, ব্যাটসম্যান নেই, বলার নেই। সৌম্য দরকার, এর নাবিরের দরকার, এর জনসন চার্লস, এর আবার কুশল মেন্ডিস। 4টা প্লেয়ার কিনছে, একটা প্লেয়ারও নেই। তো ভাই আমরা আশাবাদী চট্টগ্রাম থেকে আমাদের টিম ম্যানেজমেন্ট আমাদের দলটাকে সুন্দর করে সাজাবে। আমরা তবুও আশাবাদী চট্টগ্রাম ম্যাচগুলো থেকে আমাদের টিম ম্যানেজমেন্ট আমাদের দলটাকে সুন্দর করে সাজাবে। আমরা ইনশাআল্লাহ আমরা ওইখানেও সাপোর্ট দিব। আমরা হারলো নোয়াখালী, জিতলো নোয়াখালী। চট্টগ্রামে আসলে নোয়াখালীর দর্শকরা খুব বেশি থাকবে। হ্যাঁ অবশ্যই আমাদের, হ্যাঁ অবশ্যই হ্যাঁ ইনশাআল্লাহ আমরা ওইখানে ঘুরে দাঁড়াবো, অসুবিধা নেই। আমাদের টিম ম্যানেজমেন্ট আরও ঠিক হলো, আমাদের প্লেয়ার এখনো গোছানো হয় না, অনেক প্লেয়ার এখনো আসে নাই। যারা সবাই আসলে আমাদের টিম ম্যানেজমেন্ট আরও সুন্দর হবে। এবং আমাদের অধিনায়কও এখনো ঠিকমতো, কালকে দেখলাম সৈকত আলী, ফরশুদ্দিন সৈকত, আজকে আবার দেখলাম উনিকে নতুন হায়দার আলী। মানে আমাদের অধিনায়কও ঠিক নেই, আমাদের কোচও ঠিক নেই। দেন না খেলার আগের দিন টিম ম্যানেজমেন্ট ঠিক হয়ে গেলে আশাবাদী আমরা নোয়াখালী আরও আগাইতে পারবো ইনশাল্লাহ। কোচ নিয়ে আপনি দেখেন নাই, ওই খেলার আগের দিন পর্যন্ত ওনারা কোচের সাথে আমাদের টিম ম্যানেজমেন্টের সাথে এই মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, এই কারণে তারা
সুন্দর করে ঢাকাকে ডুবাইছে প্রথমে, এখন ডুবাইতেছে আমাদের। টিম ম্যানেজমেন্টের সবার সাথে একটু বনিবানা হয়ে গেছে। অসুবিধা আমরা চাই টিম ম্যানেজমেন্ট এবং কোচ সবাই একটা কম্বিনেশন করে আমাদের দলটাকে আবার সুন্দর করে সাজাই। ইনশাআল্লাহ আমরা আশাবাদী আমাদের নোয়াখালী সামনের ম্যাচগুলো ভালো করবে ইনশাআল্লাহ। কোচটা দেখেন আপনি, আগের বার ডুবাইছে ঢাকারে, এখন ডুবাইতেছে আমাদেরকে। আমাদের আবেগটা ভাই, আমরা নোয়াখালী প্রথমবার আসছে বিপিএল এ, একটা আমেজ, একটা উৎসব, আমাদের উৎসব মনে। আমরা সেই 400 কিলোমিটার পাড়ি দিয়ে এখান থেকে এখানে খেলা দেখতে আসছি। এগুলো কোনো খেলার আয়ত্তে পড়ে? নুরুল হাসান সোহানরা নিয়ে আমাদের কত একটা এক্সপেন্সিভ আশা ছিল, কিন্তু সেই আশাটাতে কি তারা সঠিকভাবে ব্যবহার করতে পারতেছে না। আমাদের কোচের ঠিকানা নাই, আমাদের ক্যাপ্টেনের কোনো ঠিকানা নাই। আমাদের ম্যানেজমেন্টে অনেকগুলো প্লেয়ার সাইন করাইছে বললো আমাদেরকে, কিন্তু একটা প্লেয়ারও খেলতেছে না। কুশল মেন্ডেস ইনজুরি, নাবি আসতেছে না, সুমু সরকার ফ্যামিলির কারণে। তো আমরা বিপিএল এ কারে নিয়ে খেলতেছি? একটা হাসান মাহমুদের নিয়ে কি শুধু খেলা যায়? একটা বোলিং কে নিয়ে আমি বিপিএল জিততে পারবো? আমাদেরকে ব্যাটসম্যান নাই, অলরাউন্ডার নাই, বোলিং নাই। ম্যানেজমেন্টের সম্পূর্ণ ভুল আছে। ম্যানেজমেন্টের ভুলের কারণে আজকে আমাদের আবেগের উপরে এই অবস্থা ভাই। অবশ্যই লজ্জার ভাই, এটা আমাদের জন্য লজ্জার। আমাদের আবেগের নিয়ে খেলা ভাই। আমরা সব সময় নোয়াখালীকে সাপোর্ট করতেছি, নোয়াখালী ম্যানেজমেন্টের দৃষ্টি আকর্ষণ করতেছি, তারা ভালো প্লেয়ার কিনুক, আমাদেরকে মূল্যায়ন করুক, প্লেয়ারদের মানসিকতাকে মূল্যায়ন করুক। ভাই আমি মেন্টালি ডিপ্রেসড। আমি পুরো তিনটা ম্যাচে খেলা দেখছি, কিন্তু ভাই আমার বুঝতেছেন তো, আমার চেহারা দেখতেছেন, আমার কান্না আসতেছে ভাই। আমি কান্না করে দিতে মন চাইতেছে এদের প্লেয়ার। আসলে ঠিক করা দরকার। আমাদের সর্বপ্রথম খালেদ মাহমুদ, আমাদের কোচকে বাদ দিতে হইব, একটা নির্দিষ্ট ক্যাপ্টেন বসাইতে হইব, তারপরে দুইটা প্লেয়ার অন্তত দুইটা ব্যাটসম্যান আনতে হইব, আর মিনিমাম একটা বোলিং আনতে হইব। এটা ছাড়া ভাই আর কিছু বলার নাই। আপনার সাথে আমি ওদিন ইন্টারভিউ দিছি, প্রথম দিন আপনার মনে আছে কিনা? আমি আজকে 6টা দিন সিলেটে, আমি বাড়ি যাই না, বাড়ি ছাইরে আসছি সিলেটে। নোয়াখালীর আমার নিয়ত ছিল সিলেট মাসে যতগুলো নোয়াখালীর খেলা আমি সবগুলো দেখবো। আমি দেখছি ভাই, প্রথম ম্যাচ, দ্বিতীয় ম্যাচ, তৃতীয় ম্যাচ, সবগুলো ম্যাচই দেখছি। তো ভাই এটা আসলে আমাদেরকে অপমানিত করা হয়েছে, কথা বুঝেন। নোয়াখালী পুরো টিমের ম্যানেজমেন্টের প্রবলেম ভাই। এই টিমে ধরেন যা যা করবে বলছে, এর 100 ভাগের মধ্যে তারা 90 ভাগই করে নাই, 10 ভাগ। এই 10 ভাগ নিয়ে আমরা খুব ভাই আশাহত না, আমরা মর্মাহত ভাই। আমি একটা গ্রুপের ওনার, আমাদের গ্রুপের নাম রয়্যাল ট্রাভেলার্স। আমার সাথে প্রথম দিন 5টা গাড়ি আসছে, বাস। আমার সেকেন্ড ম্যাচ যেটা ছিল ওটা সাথে 3টে গাড়ি আসছে। আপনি দেখেন, আমি তো 3 দিন খেলা দেখছি। প্রথম দিন নোয়াখালী দর্শক ছিল 11 থেকে 12,000, সেকেন্ড দিন দর্শক ছিল 10,000 প্লাস। আজকে নোয়াখালী দর্শক নাই কেন? আমাদের সামনে, আমাদের তো ইচ্ছা ছিল আমরা ম্যাচ জিতবো, চট্টগ্রামের সামনে খেলা। আমরা চট্টগ্রাম তো আমাদের ঘরের থেকে খুব কাছে, আমরা তো ওইটা 22,000 ধারণ ক্ষমতার স্টেডিয়াম। আমরা তো নিয়ত করছিলাম এবার 15-16,000 দর্শক নিয়ে আমরা খেলা দেখবো। তো কার খেলা দেখবো ভাই? আপনি দেখেন, হ্যাঁ বয়কট কেন করতে বলছি? এই টিমের ম্যানেজমেন্ট পুরোটা সমস্যা, এই টিমের কোচিং স্টাফের সমস্যা। এই টিমে এখন পর্যন্ত বলছে যে কি প্রথম ম্যাচ সৌম্য সরকার খেলবে না। আমি 3টা ম্যাচের মধ্যে আমি এখনো সৌম্য সরকারকে পাই নাই। কুশল মেন্ডেস অসুস্থ, তারা কেন কুশল মেন্ডেসের বিকল্প নেয় নাই? জনসন চার্লস নিছে, কই জনসন চার্লস? আপনি আমরা বুঝেন, এই টিমে একটা বিদেশি প্লেয়ার নাই। এই টিমে বোলিং লাইনের সমস্যা, এই টিমে ব্যাটিং লাইনের সমস্যা। কে আছে আপনি দেন? সবগুলো লোকাল প্লেয়ার খেলতেছে। ক্যাপ্টেন দিছে কারে? ক্যাপ্টেন কারে দিছে ভাই? সৈকত আলী। এরা আমি চিন্তাও না ভাই। অনেস্টলি আমি ছোটবেলা থেকে ক্রিকেট প্রেমী ভাই, আমি ক্রিকেট দেখতে দেখতে বড় হয়েছি। আমি সৈকত আলীর পার্সোনালি চিনি না ভাই। ও হলো নোয়াখালীর ক্যাপ্টেন, আর দিছে হলো জাকের আলী রে, যে কিনা আজকে 2 বছর ধরে ফর্মেই নাই। ও আপনারা একটা জিনিস আমি দেন, নোয়াখালীর টিম ম্যানেজমেন্ট এমন একটা টিম ম্যানেজমেন্ট, জাকের আলী ভুলবশত আমার দলে চলে আসছে, ভুলবশত তারা এটা ইনশিওর করতে পারে নাই। তাহলে আমরা প্রথম বিপিএল নোয়াখালী আসছিলাম, আমরা দলে গাড়ি ভাড়া করে নিজেদের টাকায় আমরা নিজেদের নোয়াখালীর খেলা দেখতে 450 কিলোমিটার পাড়ি দিয়ে আসছি সিলেটে। আমরা নোয়াখালীবাসী অত্যন্ত খুবই আনন্দের সাথে আসছি যে অন্তত আজকে আশাবাদী যে ভালো কিছু করবে। তো আসলে আমাদের নোয়াখালীর কয়েকটা প্লেয়ার আছে, তার মধ্যে একজন প্লেয়ার আছে নাম হচ্ছে হাসিব, লেগ স্পিনার বল করে, লিগে খেলে, খুব ভালো পারফরমেন্স করে। আপনারা দেখলে বা আপনারা অনেকে জানেন, আমাদের যদি ওই মানের প্লেয়ার যেগুলো আছে, আমাদের ঘরোয়া যেগুলো খেলে ওইগুলো খেললে এদের চাইতে ভালো খেলবে। আপনি দেখেন আমাদের নির্ভরযোগ্য একটা ব্যাটসম্যান আছে, যিনি আমাদের এই নোয়াখালীর টিমটার যিনি নিছে, উনি আমাদেরকে টিমটা নিয়ে একটা অপমান করছে। এতটুকুই যে সকল প্লেয়ারদেরকে কিনে নিচ্ছে তারা বাইরে পড়েছে, কোনো পরিবর্তন নাই দলের মধ্যে। তাহলে এই খেলা দিয়ে
কি করবে তারা, এসব প্লেয়ারের খেলা দিয়ে কি করবে তারা? ভালো একজন অধিনায়ক যে খেলাটা পরিচালনা করবে, পরিচালনার দিক থেকে আমি দেখতেছি যে একজন বিদেশি প্লেয়ার আছে, সে ঘুরে একটা প্লেয়ারের এদিকে টানে ওদিকে টানে ঘুরে করে, কিন্তু আমার অধিনায়ক এক পাশে দাঁড়িয়ে রয়েছে। তাহলে একটা অধিনায়কের বিষয় হচ্ছে, যেমন মুশফিক শান্ত অধিনায়কত্ব করছে, সম্পূর্ণ অধিনায়কের দায়িত্বটা মুশফিকে পালন করতেছে, সে প্লেয়ার সাজাচ্ছে, সব কিছু করতেছে, একটা নির্ভরযোগ্য প্লেয়ার ছিল। আমাদের এখানে একজন নির্ভরযোগ্য কোনো প্লেয়ার নাই, সে হোক যেরকমই হোক, যে অধিনায়ক না হোক, অন্ততপক্ষে তার মতো একটু সাপোর্ট দেওয়ার মতো একজন প্লেয়ার, এরকম কোনো পুরনো প্লেয়ার নেই। একজন মাত্র প্লেয়ার আছে, তিনি হচ্ছে হাসান মাহমুদ। এই হাসান মাহমুদ এককভাবে কি করবে? একটা দলকে একটা প্লেয়ার 11 জনের খেলা কি একজন খেলতে পারবে? সে তার অবস্থানগত দিক থেকে তার খেলাটা সে খেলতে পারবে, 11 জনের খেলা সে কিভাবে খেলে? তাহলে সে তো একজন বলার, সে কি ব্যাটিং করে দিতে পারবে? অন্তত একজন ব্যাটিং, যদি ব্যাটিং কয়েকজন লাইন আপে মিলে অন্তপক্ষে 150 রান ওভারটেক করে, তাহলে একজন বলার দায়িত্ব হচ্ছে সে কিভাবে সেটাকে নিয়ন্ত্রণ রাখতে পারে, তাহলে সেটা তার ইয়ে করবে। চট্টগ্রামে যাওয়ার আগে আসলে আপনাদের বার্তাটা কি থাকবে দলের প্রতি? আমাদের দলের প্রতি বার্তা হচ্ছে, যেমন মোহাম্মদ নাবিকে নিছে, তাকে অন্ততপক্ষে আনার জন্য, তারপর হচ্ছে আর যে বিদেশি প্লেয়ার আছে, তারপর হচ্ছে সৌম্য সরকার আছে, তাদেরকে আনার জন্য, বিশেষ করে আমাদের ম্যানেজমেন্টটাকে পরিবর্তন করার জন্য আমি বলবো। আমার A to Z সবচেয়ে বলার হচ্ছে ম্যানেজমেন্টটাই হচ্ছে বল। একজন কোচ হিসাবে যিনি দায়িত্ব পালন করতেছে, ওনার তো লাইফে বোলিং স্টেটমেন্ট তো আপনারা জানেন, যার জীবনে একটা ছক্কার মাইন্ড নেই, তাহলে সে কিভাবে একটা এরকম ধরনের কোচ হতে পারে? আমার এটা মাথায় আসে না। শুধু আমার ম্যানেজমেন্ট পরিবর্তন করতে হবে, A to Z। ওকে, আসসালামু সুজন গেছে বছর ঢাকাকে ডুবাইছে, এবছর আমাদের নোয়াখালীকে ডুবাই, তাই সুজনের নিজ দায়িত্বে নোয়াখালী থেকে অপশন না দরকার আছে সুজন, নয় সুজনকে আমরা সবাই মিলে পদত্যাগ করবো। সুজন যতদিন থাকবে আমরা নোয়াখালী টিমের নোয়াখালী খেলাকে বর্জন করলাম।